राज्य सरकार की कंपनी दुर्गापुर केमिकल्स फैक्ट्री 2019 में बंद हो गई थी, लेकिन फैक्ट्री को चलाने के लिए अभी भी करीब 200 टेम्पररी वर्कर काम कर रहे हैं। प्राप्त जानकारी के अनुसार इन टेम्पररी वर्करों के परिवार को 6 महीने से पानी की कमी से जूझना पड़ रहा है और पिछले 22 दिनों से हालात और भी खराब हो गए हैं। हालांकि बार बार कहने के बाद भी जब अधिकारी नहीं माने तो गुरुवार को महिलाएं फैक्ट्री के गेट पर एकत्रित हो गए और गेट के सामने विरोध प्रदर्शन शुरू कर दिया। खबर मिलते ही कोकोवेन थाने की पुलिस मौके पर पहुंची, लेकिन वर्करों के परिवार वालों ने मांगे पूरी होने तक विरोध प्रदर्शन जारी रखने की चेतावनी दी है। आखिरकार 1 घंटे के विरोध प्रदर्शन के बाद अधिकारियों ने पुलिस की मध्यस्थता से वादा किया कि बहुत ही जल्द समस्या का समाधान कर दिया जाएगा, लेकिन इसी बीच इस घटना को लेकर राजनीतिक तनाव भी शुरू हो गए हैं। इस संबंध में तृणमूल नेता उज्जवल मुखर्जी ने कहा कि अगर जरूरी हुआ तो दुर्गापुर नगर निगम समस्या का समाधान करने की कोशिश करेगा, लेकिन विपक्ष को इस समस्या को हवा नहीं देनी चाहिए, जिस पर जिला बीजेपी लीडरशिप ने रूलिंग पार्टी को ताने से जवाब दिया। कुल मिलाकर देखा जाए तो गुरुवार सुबह दुर्गापुर के वार्ड नंबर 38 में दुर्गापुर केमिकल्स फैक्ट्री के सामने हुई इस पूरी घटना से हंगामा मच गया। मास ধরে বিগত ভুগছি টানা 15 দিন এখন কোনো জলের সমস্যায় আমরা এতই পড়েছি যে জল সমস্যার কোথায় যাব। পিএম এর কাছে এসেছি, পিএম এখন পালিয়ে যাওয়ার জন্য চাইছে, আমরা ওই জন্য গেটের কাছে বিক্ষোভ করছি। যতক্ষণ না আমাদের দাবি মেনে নেবে আমরা এইভাবে বিক্ষোভ চালিয়ে যাব। কত কোয়ার্টার আছে আপনাদের? 200-250 জনের উপরে আছে। কারখানা তো এখন বন্ধ। হ্যাঁ, কারখানা বন্ধ। কারখানা বন্ধ থাকলে কি হবে? ওনাদের আন্ডারেই তো এখনো পর্যন্ত আছি, দায়িত্ব তো আছে। দায়িত্ব না দিতে চাইলে আমরা কোথায় যাব? কোথাও দায়িত্ব নিতে চাইছেন না। তাহলে এখন কি করবেন আপনারা? হয় উনি তাহলে গদি ছেড়ে দেখ, যদি দায়িত্ব না নিতে চাই। দায়িত্ব তো নিতে হবে, এতগুলো ফ্যামিলি কোথায় যাবে আমাদের? ডিসিএল এর মতো একটা ভালো ফ্যাক্টরি এক তো রাজ্য সরকার এটাকে বন্ধ করে রেখেছে, খুব দুর্ভাগ্যজনক। কিছু শ্রমিক ওখানে এখনো আছে, ডেলি লেবার কাজ হিসাবে কাজ করে, এবং ওখানে যে ডিসিএল এর কলোনি আছে বেশ কিছু শ্রমিক পরিবার থাকে, তারা লাস্ট 6 মাস ধরে জল নিয়ে ভুগছে, এবং লাস্ট 20-25 দিনের খাবার জল নেই। কর্পোরেশন এগিয়ে আসেনি, টিএমসি ঘুমোচ্ছে। উজ্জ্বল বাবুকে বলবো, এতদিন ধরে কি করছিলেন? এতদিন পরে যখন তারা গেট বন্ধ অবরোধ করলো, যখন অফিসারদের বন্ধ করে রাখলো, তখন আপনাদের টনক লড়লো। আপনারা কর্পোরেশনের থেকে, রাজ্য সরকারের থেকে সরকার চালিয়ে মানুষের জলের পরিষেবা দিতে পারছেন না। আপনাদের ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত, কর্পোরেশন ছেড়ে দেওয়া উচিত। ইলেকশন তো করাতে পারেননি লাস্ট 8 বছর ধরে। কর্পোরেশন ছেড়েছে, সাধারণ মানুষকে ভোট করতে দিন, নতুন ভাবে জিতে আসতে দিন। যারা আসবে তারা জিতবে, তারা মানুষের সেবা দেবে, পরিষেবা দেবে। আপনারা পরিষেবা দিতে টোটালি ব্যর্থ টিএমসি সরকার। বিরোধী দলের কথাগুলো শুনতে আমার খুব বিরক্ত লাগে। তার কারণটা কি জানেন? বিরোধী বলতে তো এখানে এখন বিজেপি, ওই সিপিএম যারা চামচাগিরি করে বেড়াচ্ছে, তাদের তো কোনো বিরোধী তো জায়গায় নেই, তাদের শূন্য নিচে আছে। ওদের কথা কোনো শুনে লাভ নেই। যদি বিজেপি বলেন, তাহলে বিজেপি তো অনেক কিছু করছে। সে তো ডিবিসি করতে যে এবার বহু লোককে উচ্ছেদ করে দিচ্ছে, রেলওয়ে সম্প্রসারণের নামে বহু লোককে বলছে এই দেবো সেই দেবো, দিচ্ছে না। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের বহু লোককে উচ্ছেদ করছে, পাঁচিল দিয়ে ঘেরছে। কোনো জায়গাতে আমরা অসহযোগিতা করছি না। আমরা আমাদের মতন আছি, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের মতন আছে। এবারে ধরুন কোনো কারখানা যদি বন্ধ হয়ে যায়, তো সেই কারখানার যারা শ্রমিকরা ছিল, তাদের যে সমস্ত সুযোগ সুবিধা ছিল, সেগুলো তো একটু অনিয়মিত হয়েই যায়। এবং সেক্ষেত্রে নিশ্চয়ই ওরা যখন বলছে, তারা যারা কারখানা কর্তৃপক্ষ আছে তারা ব্যবস্থা নেবে। আর আপনি যেটা বললেন জলের সাপ্লাইয়ের জন্য, আমি জানি, আমার কাছে খবর আছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কিছু অল্টারনেটিভ ব্যবস্থা হচ্ছে। এটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, কারণ আমাদের এখানে যারা আছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা দায়িত্বপ্রাপ্ত সংস্থা, তারা সেইভাবে চিন্তা ভাবনা করে একটা ব্যবস্থা করছে। আর दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।